হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ক্লাস। তো আজকে দেখো আমরা গতদিন কি করেছিলাম, গতদিন আমরা একটা আনসিন করেছিলাম সেট 5-এর। তো আজকে থেকে আমরা ভাবছি যে সেট 1 থেকেই গ্রামার শুরু করব। হ্যাঁ, তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই। ওকে, আমাকে একটু ক্লিক করতে দাও পেনটা। ঠিক আছে, চলো। হ্যাঁ, ওকে, ডান। দেখো প্রথমে কি বলেছে, বলছি ডু অ্যাজ ডিরেক্টেড। আমরা গ্রামার করে সবসময় মাথায় রাখবো যে ফলোয়িং কী বলে, অর্থাৎ ডিরেকশানটা কী দেওয়া, যেভাবে ডিরেকশন দেওয়া থাকবে ঠিক সেভাবেই আমরা করতে থাকবো। হ্যাঁ, কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে বলছে যে দ্য পিজন্স নেসেল রাউন্ড ড্যাশ কোট ড্যাশ ডাল নভেম্বর ডেজ লাইক দিস। আর আমাদের ডিরেকশনটা ছিল এই যে এটা আমাদের আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে করতে হবে। ঠিক আছে, চলো এবার দেখো কিছু কিছু জিনিস আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে কি হবে, আমরা এইখানটায় কি বসাবো আর এই জায়গাটাই বা কী বসাবো। তো কিছু লজিক দেখি আগে। এখানে বলছে আর্টিকেল প্রিপোজিশন দুটোই ইউজ করতে হবে। এবার এই না যে এমনও হতে পারে এইখানেও একটা আর্টিকেল বসলো, এখানেও একটা আর্টিকেল বসলো, আবার এমনও হতে পারে যে এখানে একটা প্রিপোজিশন বসলো, এখানেও একটা প্রিপোজিশন বসলো। কিন্তু এইটা হওয়ার চান্স খুব কম। মাথায় রাখবা যে দুটো যখন বলেছে ওরা চাইবেই যে এখানে একটা আর্টিকেল বসানো, আর্টিকেল বা প্রিপোজিশন, এখানে অর্থাৎ এখানে যেটা বসবে তার উল্টোটা এখানে বসবে। যে এখানে যদি আর্টিকেল হয় এখানে একটা প্রিপোজিশন বসার চান্স খুব বেশি। কিন্তু এটা তো গেল লজিক না, এর মানে এই লজিকে কোনো কারণ নেই, পেছনে কোনো রিজন নেই। সুতরাং আমরা এইভাবে যাব না, আমরা দেখতে যাই যে আর্টিকেল যদি বসে কেন বসবে, প্রিপোজিশন যদি বসে সেটা কেন বসবে। ওকে, চলো দেখে নিই। আচ্ছা, আমাকে এটা একটুখানি মুছতে দাও, দাঁড়াও। ওকে, চলো দেখো একটু যদি মিনিংয়ের দিকে দেখো যে মিনিংটা কি বলছে, তাহলে তোমার ইজিলি সলভ হয়ে যাবে। আর তাছাড়াও দেখো এইখানে যে ড্যাশটা দেওয়া আছে, এই আর এই একটা ড্যাশ দেওয়া আছে, এর মাঝে রয়েছে কোট। কোট মানে কি জানি আমরা? কোট মানে জানি যে পায়রার থাকার জায়গা বা আশ্রয়স্থল বা শেল্টার, তাই না? এবার এই কোটটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমাদের দেখতে হবে। কোটটা হচ্ছে কি একটা নাউন, সরি। তো কোট কি একটা নাউন। এইবার দেখো তুমি সবসময় দেখবা যে এটা কোন পার্ট অফ স্পিচ। তো আমরা বের করে ফেললাম যে এটা একটা নাউন, নাউনের আগে একটা ড্যাশ আর নাউনের পরে একটা ড্যাশ। ঠিক আছে, তো চলো একটা ফ্রেশ পেজে গিয়ে আমি এটাকে দেখাচ্ছি যে কীভাবে আমরা করব। দেখো ছিল কি একটা ড্যাশ ছিল, এখানে ছিল কোট আর একটা ড্যাশ ছিল, তাই না? এইবার দেখো আমি আরেকবার যাই সেটের, কি আছে দেখো, এই যে আছে দ্য পিজন্স সাবজেক্ট নেসেল ভার্ব। এবার কি রাউন্ড মানে প্রিপোজিশন একটা অলরেডি চলে এসছে এখানে, তাই না? দেখো এটা হচ্ছে একটা প্রিপোজিশন, মানে এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে চারপাশে। পায়রাগুলো বাসা করছিল রাউন্ড বা ঘোরাঘুরি করছিল চারপাশে কিসের? এই কোটটার, বা কোটটা মানে কি আশ্রয়স্থল। তাহলে আমরা কি করছিলাম, এই যে কোট আমাদের এখানে ছিল কি একটা প্রিপোজিশন, মানে হচ্ছে রাউন্ড ছিল এখানে, তাই না? তুমি ভাবো এটা যদি একটা প্রিপোজিশন হয় তাহলে এরপরে আর একটা প্রিপোজিশন কি বসবে? এখানে একটা প্রিপোজিশন বসবে না, বসার চান্সই তো বেশি না। পরপর দুটো প্রিপোজিশন কী করে হবে? এটা একটা নাউন অলরেডি রয়েছে, তাহলে এইখানে কি বসতে পারে? আর্টিকেল বসবে। আর্টিকেল সবসময় নাউনের আগেই বসে। তাহলে রাউন্ড দ্য কোট, তাহলে আমাদের ওই কী হবে এই জায়গাটায়, এই ফার্স্ট ব্ল্যাঙ্কটায় দেখো, এই ব্ল্যাঙ্কটায় হবে কি, এই ব্ল্যাঙ্কটায় হচ্ছে কোট। আমি একটু কালার চেঞ্জ করে নিই। ওকে, ডান। আচ্ছা, এই ব্ল্যাঙ্কটা হচ্ছে দ্য। কী করে বুঝতে পারলাম? দেখো এই একটা প্রিপোজিশন আছে আর এটা একটা নাউন আছে, আর নাউনের আগে সবসময় আর্টিকেল বসে, বা আর্টিকেল সবসময় নাউনের আগে বসে। ওকে, তাহলে দেখো আমাদের একটা ব্ল্যাঙ্ক ফিল হয়ে গেল, অর্থাৎ এখানে আর্টিকেল বসলো। এইবার দেখো এইটা তো আমরা নাউন পেয়েছি, তাই না? আর এই যে এখানে কি আছে, ডাল নভেম্বর ডেজ, যে নিরানন্দ নভেম্বর মাসের দিনগুলো। তাহলে এইখানে কি বসবে? এর আগে দেখো ড্যাশ, তাই না? আমাদের আর্টিকেল একটা বসে গেছে, তার মানে শিওর এটা একটা প্রিপোজিশনই বসবে। কোন প্রিপোজিশন বসানো যায় বলো তো? দেখো ইনও বসে, অনও বসে। তাহলে যদি আমি এখানে লিখি যে, ওয়েট এক সেকেন্ড, ওকে ডান। এবার দেখো যদি এখানে আমি লিখি
অন বা ইন কোনটা বসাবো চলো আমরা পরের পেজটায় দেখি কোনটা বসানো যায়। দেখো আমাদের এই এখানে ডান দেওয়া হয়ে গেছে, সরি ওকে। এইবার এইখানে একটা পড়ে রয়েছে কোটের পরে কি হবে, অন হবে নাকি ইন হবে। আর এই পাশে আছে হচ্ছে ডাল নভেম্বর ডেজ, পুরোটা লিখছি না। আচ্ছা, আমরা জানি ইন বসে বড় কিছুর আগে, অর্থাৎ যদি শুধু নভেম্বর মান্থ থাকতো, এটা যদি মান্থ থাকতো তাহলে আমরা কি বসাতাম, আমরা ইন বসাতাম। কিন্তু এখানে কি মান্থ আছে না, এখানে ডে আছে, দেখো এই দেখো এখানে ডে রয়েছে, তাই অন বসবে হচ্ছে ডের আগে, বা শর্ট পিরিয়ডের জন্য অন, আর ইনটা হচ্ছে লং পিরিয়ড। ওকে, তাহলে আমি কালার চেঞ্জ করে একবার তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি। অনটা কিসের জন্য বসলো, এই অনটা শর্ট পিরিয়ড, আর ইনটা এটা হচ্ছে লং পিরিয়ড। এখানে কিন্তু কোনো লং পিরিয়ডের কথা বলেনি, বলেছে নভেম্বর মাসের যে কোনো দিনের কথা বলেছে, সেই জন্য এখানে দেখো অন হবে। কিন্তু যদি বলতো শুধু টোটালি নভেম্বর মাস তখন ইন হতো। ওকে, তাই এখানে আমাদের অন কী হবে, ইন হবে না অন হবে, কারণ আমাদের নভেম্বর ডেজের কথা বলেছে। ওকে, চলো তাহলে এখানটা আমাদের কি হবে, দাঁড়াও আমরা বুঝে গেলাম যে এখানে ইন হবে না অন হবে। ওকে, চলো আমাদের এটা সলভ হলো প্রথমটা। চলো এবার দ্বিতীয়টা দেখি কি বলছে। বলছে যে চেঞ্জ দ্য ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করতে বলছে, তাই না। কি বলছে যে দেখো, আচ্ছা, এ লার্জ ভোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। আচ্ছা, আমি একটুখানি এগুলো ইরেজ করে দিই। ওকে, চলো আচ্ছা, এবার দেখো আমাদের ভয়েস চেঞ্জে কী করি আমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আগে যখনই বলি আমি ভয়েস চেঞ্জ করবে, তো তখন আগে দেখে নেবে যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। দেখো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কী করে বুঝবো, যে B+V3 আছে কিনা, B+V3 থাকলেই সেটা প্যাসিভ ভয়েস, নইলে সেটা অ্যাক্টিভ ভয়েস। ওকে, তো দেখো এখানে কী আছে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এই যে পেনটা নিয়ে, এ লার্জ ভোকাল ট্রি। ওকে, দেখো আমি যে মার্ক করে দিলাম। এবার কি আছে, ওভারশ্যাডোড, অর্থাৎ এখানে একটা V2 আছে, তাই না, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। তারপরে কি আছে, অবজেক্ট আছে, এটা কি অবজেক্ট। পরিষ্কার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কিচ্ছু নেই। B+V3 তো দূরে থাকার, শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস। এবার আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এটা একটা ফ্রেশ পেজে লিখে নিই, দাঁড়াও। আচ্ছা, নতুন একটা বেশ শিট নিয়ে নিই। কী ছিল আমাদের কোশ্চেনটা এই ছিল যে লার্জ ভোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। চলো a large vocal tree overshadowed their heart। চলো এবার এটাকে আমরা সলভ করি। ওকে, এটুকু আমরা কি পেয়েছি, সাবজেক্ট, এটুকু আমরা কি পেয়েছি, ভার্ব বা V2, আর এটুকু পেয়েছি আমরা অবজেক্ট। ভয়েস চেঞ্জ আমরা কী করে করি, প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসি সাবজেক্টের জায়গায়, তাহলে নিয়ে আসি দেয়ার হার্ট। এবার দেখো এটা কিসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ আমাদের B+V3 লাগবে প্যাসিভ করার জন্যে। এই V2 থেকে আমরা V3 তো নিতে পারি না, তাহলে ওভারশ্যাডোডই থাকবে, ওভারশ্যাডোড। এটা আমরা করে ফেললাম কি, V3 কিসের থেকে, V2 থেকে, কিন্তু আমাদের একটা বি ভার্ব লাগবে। এবার বি ভার্ব কিসে লাগবে, দেখো বি ভার্বের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার। এই ভার্বটার পাস্ট ফর্ম কি ওয়াজ আর হচ্ছে ওয়ার। যদি অ্যামিজার হতো সেটা প্রেজেন্ট, অ্যাম ইজ আর। এটা কিসে, এটা হচ্ছে প্রেজেন্টে, আর এইগুলো এটা হচ্ছে পাস্টে। তাহলে আমাদের টেন্স কোনটা চলছে, আমাদের পাস্ট টেন্স চলছে, তাই দেয়ার হার্ট সিঙ্গুলার প্লাস পাস্ট, তাই এখানে কি হবে, ওয়াজ ওভারশ্যাডোড কিসের দ্বারা, বাই। এবার সাবজেক্ট কী ছিল সেটা বসিয়ে দাও, এ লার্জ ভোকাল ট্রি হলো। দেখো হয়ে গেছে। এবার দেখো আমরা একটু চেক করে নেবো যে হয়েছে কিনা।
এই যে বি ভার্ব প্লাস V3, বি প্লাস V3, আমাদের ভয়েস চেঞ্জে শুধু এইটুকু দেখার যে বি প্লাস V3 আছে কিনা, এইটুকু থাকলেই ব্যাস কমপ্লিট। ওকে, ডান, সলভ। তাহলে চলো পরেরটা দেখি, সেট। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরটা কী আছে দেখো, I won't go to the top of the bus in such a weather, said the woman. কি বলেছে, আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। চলো এটা একটু ফ্রেশ করে নেক্সট পেজে লিখে নিই। আচ্ছা, I won't go to the top of the bus in such a weather. আশা করি এরকমই ছিল। in such a weather হলো, এটা আমাদের রিপোর্টেড স্পিচ। সরি, একটুখানি মিস হয়ে গেল, আবার আমি ঠিক করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, আর কি ছিল, ছিল হচ্ছে said the woman। কি ছিল এটা, said the woman। এবার দেখো এখানে কি বলছে, এখানে ওন্ড বলছে। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে আমরা সরি ভুল বললাম, এটা যেহেতু ন্যারেশন আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট করছি। আর ইনডিরেক্টের সময় আমি সবসময় তোমাদের বলে দিয়েছি যে কোনো কন্ট্রাক্টেড ফর্ম আমরা রাখবো না। ওকে, কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ এই যে দেখো অ্যাপোস্ট্রফিতে করেছে, তো এটাকে আমরা ফ্রি ওয়েতে লিখব। ওন্টটাকে কন্ট্রাক্টেড ফর্মে না রাখলে কি হয়, এটা উইল নট, এটাকে কন্ট্রাকশন করে করা হয়েছিল ওন্ট, তাই না। এবার যদি আমরা এটা পড়ি দেখো একদম সহজ হয়ে যাবে এবার, যে I will not go to the top of the bus in such a weather, said the woman। মানে ওই মহিলাটা বলছে যে আমি এমন একটা ওয়েদারে, এই পরিস্থিতিতে কোনোভাবেই বাসের ওপরে যাব না, উনি না করছেন, তাই না। তাহলে এটা আমরা কি আনসার করতে পারি, দেখো আমরা যদি ইনডিরেক্ট করতে গেলে কি করতে হবে, দ্য ওম্যান নিয়ে আসি, দ্য ওম্যান said। এখানে তোমরা সেডও করতে পারো, অনেকে ফরওয়ার্ডও করবে, তাও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তুমি যেটা খুশি করতে পারো, কারণ এটা সিম্পল। আমি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরলেই হবে, কারণ এখানে কোনো ইম্পারেটিভের সেন্স আসছে না। ইম্পারেটিভ থাকলে এখানে ভার্ব দিয়ে শুরু হতো, অনেকে এটা নেগেটিভ ইম্পারেটিভ করতে পারে, সে করবে তার ব্যাপার, কিন্তু আমার মনে হয় অ্যাসার্টিভটা করাই বেশি বেটার হবে। চলো, তো সেট কমা, এবার কমা কোটেশন উঠবে, এখানে তো কমা আর এই যে কোটেশন, কমা কোটেশন উঠে কী হবে, দ্যাট। এই আইটাকে দেখো, এই যেটুকু আমরা লিখলাম যে দ্য ওম্যান সেড, মানে এইটুকুর কাজ কমপ্লিট, তাই না। আর কমা কোটেশনের কাজও শেষ। এইবার বাদ বাকিটুকু কি, এই কোটেশনের মধ্যে যে পার্টটুকু সেটুকু। আচ্ছা চলো, কোটেশনের পার্টে শুরু কি দিয়ে, আই দিয়ে। আইটাকে দেখো, আইটা ওই যে ওম্যানটা, তাই না। এই ওম্যানই তো বলছে যে আমি বাসের ওপরে যাবো না, অর্থাৎ আইটা ওম্যান। তাহলে দ্যাটের পরে আমরা জানি সাবজেক্ট ভার্ব আসবে নতুন, সাবজেক্ট যদি আসে তাহলে কি হবে, ওম্যান মানে শি, হি না শি হবে বলো, শি হবে একদম। উইল নট, এবার কি আছে, উইল নট আমরা জানি যে এই পাশে পাস্ট আছে, এই পাশে পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচ অবশ্যই চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে, সেটা আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। দেখো আই উইল নট মানে কোন টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট আছে, এটা হয়ে যাবে পাস্টে হয়ে যাবে। ফিউচার ইনডিফিনিট বা পাস্ট, এটাকে আমরা উইল নট, উইল যেহেতু প্রেজেন্ট ফর্ম সেহেতু উইলটার আমরা পাস্টে চেঞ্জ করবো, তাই না। তাহলে কী হবে, শি উড নট, শি উড নট। যেহেতু এই যে আমাদের মোডাল ভার্ব আছে, এই জন্য গোটা গোই থেকে যাবে, আর চেঞ্জ হবে না, কারণ মোডাল ভার্ব তারপরের মেন ভার্বটার সবসময় 1 নম্বর ফর্ম নেয়, V1 নেয়, কে, উড। ওকে, উড নট গো টু দ্য টপ অফ দ্য বাস, টু দ্য টপ অফ দ্য বাস ইন, সাচের জন্য সাচটা চেঞ্জ হয়ে যাবে কিসে, সাচটা হয়ে যাবে দ্যাটে। ওকে, in that weather। এবার দেখো তোমরা বলতে পারো সাচের পরে তো এ ছিল আর দ্যাটের পরে তো কোনো এ নেই, তাহলে কি আমরা কি ভুল লিখলাম।
চলো আমরা দেখি কি লিখলাম, ভুল লিখলাম কিনা। দেখো সাচ, এরপরে যে এ এসছে এটা তো আর্টিকেল, কিন্তু দ্যাট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? আর এর অ্যাডজেক্টিভের আগে কখনো, সরি ভুল বললাম, দাঁড়াও, দ্যাট যেহেতু অ্যাডজেক্টিভ, এইখানে এ যদি বসাই এটা কখনোই সম্ভব না, কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, আর এ তো আর্টিকেল, এটা ছিল আর্টিকেল কখনো ওয়েদারের আগে বসবে না, কারণ ওয়েদারটা তো নাউন, আর আর্টিকেল তো নাউনের আগে বসবে, আর অ্যাডজেক্টিভ একদম নাউনের সঙ্গে বসবে, ইমিডিয়েট বসবে, তো ইমিডিয়েটলি বসেছে দেখো দ্যাট, তারপরে বসেছে একটা নাউন, তাই আর্টিকেল আর কোনো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝামাঝি আসবে না। ওকে, এই জন্য সাচের পরে এ ছিল, কিন্তু দ্যাটের পরে এই এটা হবে না। তো আমাদের এটা হয়ে গেল আশা করি। চলো তাহলে এটা ডান, আর থাকলো 3টে, চলো তাড়াতাড়ি করে ফেলি আমরা। এটা ধরো পেজ একটু নিয়ে নিই। ওকে ডান, সেট 1। তো এবার কি বলেছে, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, কি বলছে যে রিপ্লেস করতে কিসের দ্বারা, ফ্রেজাল ভার্ব দিয়ে, তাই না? ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের এটা করতে হবে। চলো আমরা নতুন পেজে গিয়ে দেখি, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, চলো এটা পেজে লিখে নিই একটুখানি। He remembered his grandson. আন্ডারলাইন করা ছিল কিসের নিচে, আন্ডারলাইন করা ছিল আমাদের রিমেম্বার্ডের নিচে। তো এবার বলেছে যে এটার ফ্রেজাল ভার্ব করতে। দেখো এইটা করবে কি করে, তুমি দেখো এর মার্ক আছে 1, মানে কোশ্চেনে মার্ক থাকবে 1, অর্থাৎ তুমি সবসময়, তুমি হয়তো জানো যে রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কী হবে। আমরা কি জানি, রিমেম্বারের ফ্রেজাল ভার্ব অনেক রকম হতে পারে, কল আপ হতে পারে, থিঙ্ক অফ হতে পারে, থিঙ্ক অ্যাবাউট হতে পারে, তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করতে পারো। ওকে, কিন্তু আমি বলছি যে এই রিমেম্বার এইভাবে যখন কিছু দেবে না সেন্টেন্সটা, তুমি যখন উত্তর করবে তুমি ফার্স্টে আগে শুধু রিমেম্বার লিখবে, যে রিমেম্বার প্রেজেন্ট ফর্ম, পাস্টে লিখলে কোনো অসুবিধা নেই, যেহেতু এরা কোশ্চেনে পাস্ট দিয়েছে, ঠিক আছে আমরা পাস্টটাই লিখলাম, রিমেম্বার্ড। এবার ডাইরেক্ট এটার আগে যে ফ্রেজাল ভার্বটা হয় সেইটা তুমি লিখে দেবে। ওকে, যে রিমেম্বার্ড, তাহলে কল আপ লিখলে কি হবে, কল্ড আপ, তাই না? হলো, এটুকুতে কিন্তু তোমার আনসার কমপ্লিট হয়নি, তুমি পরের লাইনে আবার লিখবে, এবার ফুল সেন্টেন্সে লিখবে যে হি কল্ড আপ হিজ গ্র্যান্ডসন। তো এইটুকু হবে হচ্ছে তোমার আনসার। তো এইটুকু আমি কেন করতে বললাম, কারণ ধরো তুমি এই ডাইরেক্ট এই সেন্টেন্সটা লিখে তুমি কল্ড আপ লিখলে না, কল্ড আপের জায়গায় তুমি ধরো ভুল করে কল আপ লিখে রাখলে, এটা মিস্টেক হতেই পারে। তখন কি হবে, যদি এক্সামিনার এটাকে কেটে দিতে পারে। কিন্তু তুমি যদি এইভাবে লেখো যে আগে রিমেম্বারটা তুমি দেখিয়ে দিয়েছো যে কল্ড আপ, কারণ এক্সামিনার শিওর হয়ে গেল যে তুমি জানো যে রিমেম্বার মানে কল আপ, এই জন্য তুমি অর্ধেক মার্ক পাবে। কিন্তু তুমি যদি ডাইরেক্ট শুধু এইটুকু লেখো যে কল আপ লিখলে কিন্তু হবে না। ওকে, তখন সেন্টেন্সটা পুরো কাটা হয়ে যেতে পারে। কিন্তু যদি তুমি এই দুভাবেই লেখো, যদি দুটোই লিখে দাও পরীক্ষার খাতায়, তোমার যদি এইটা ভুল করে তুমি কল আপও লেখো, তাও তুমি এইটার জন্য অর্ধেক মার্ক পাবে। ঠিক আছে, এটা হাফ আর এইটা হাফ। ওকে, তো চেষ্টা করো এইভাবে উত্তরটা দেওয়ার। চলো পরেরটা দেখি, তাহলে আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল। এবার 5 নম্বরটা দেখো, বলছি কি যে মেক ইট সিম্পল সেন্টেন্স করতে বলছি। আচ্ছা, সিম্পল সেন্টেন্স কী জিনিস বলো তো? সিম্পল সেন্টেন্স দেখো খুব সহজে আমি তোমাকে 2-3টে কথা বলছি। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল মানে দেখো আমি একটু লিখে দিই, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল যার সাবজেক্ট আর ভার্ব কটা হবে, একটা হবে। কমপ্লেক্স যার সাবজেক্ট আর ভার্ব কটা হবে, 1+, মানে একের বেশি। এখানেও সাবজেক্ট আর ভার্বের সংখ্যা কত হবে, 1+, কিন্তু এটা কিন্তু অনলি 1। ওকে,
তো এইটুকু মাথায় রাখবে যে সিম্পল সেন্টেন্স সেই সেন্টেন্সগুলোই যেখানে সাবজেক্ট ও ভার্বের সংখ্যা একটা থাকবে, কমপ্লেক্স সেই সেন্টেন্সগুলো যেখানে সাবজেক্ট ও ভার্বের সংখ্যা একের অধিক হবে, আর কম্পাউন্ডও সেই সেন্টেন্সগুলো যেখানে সাবজেক্ট ও ভার্বের সংখ্যা একের অধিক হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা ওটা সলভ করে ফেলি তাড়াতাড়ি। দেখো কি বলছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। বলছে দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন্স লিভ। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কোথায় দুটো দুটো একের বেশি কী করে বুঝবে তুমি? দেখো এই দেখো একটা ভার্ব, এই দেখো আর একটা ভার্ব, তার মানে এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি V1। দেখো একটুখানি ইরেজ করে দিই ওপরেগুলো যাতে তোমাদের বোঝাতে একটু সুবিধা হয়। ওকে, দেখো এটা কি, এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2, তাই না? অর্থাৎ তুমি যখনই দুটো ভার্ব দেখে নিলে তুমি শিওর যে এটা সিম্পল সেন্টেন্স না, এটা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডে দেওয়া আছে। এবার অ্যান্ড বাটও নেই, তাহলে এটা কমপ্লেক্সে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমাদের সিম্পল করতে হবে। তাহলে কি করা যেতে পারে? দেখো সিমিলারিটি দেখবে, প্রথমে সিম্পল সেন্টেন্স করতে গেলেই সেন্টেন্সটাই সিমিলারিটি দেখবে। ধরো এটা একটু ইরেজ করে দিই, যে এখানে এমন কিছু আছে যেটার কথা দুবার রিপিট হয়েছে। দেখো পড়লে বুঝতে পারবে যে দ্য স্ল্যান্টিং রেজ মানে ওই যে তির্যক রশ্মিগুলো কিসের, সূর্যের, অফ দ্য সান, লাইট দ্য কেজ সেই খাঁচাটাকে আলোকিত করে, হোয়ার দ্য ক্রাউন পিজন্স লিভ। তুমি একটু ভালো করে দেখো, যেখানে ওই পায়রাগুলো থাকতো বা রাজমুকুট পরা বা মুকুট যে পায়রাগুলোর মাথায় থাকে না ময়ূরের মতো পালক, সেই পায়রাগুলো যেখানে থাকে সেই খাঁচায় আলো ফেলে কে? ওই সূর্যের রশ্মিগুলো। তাহলে তুমি একটু ভালো করে যদি দেখো, দেখো এই যে দ্য কেজ, এই কেজের কথাই বলছে না যে এই পিজন্স লিভ, হোয়ার দ্য পিজন্স লিভ, মানে যেখানে ওই পিজনগুলো থাকে, দুটোই সেম। সুতরাং এই দুটোকে আমার একটা বানাতে হবে আর ভার্ব আমার একটা রাখতে হবে। তাহলে এটার আনসার কী হবে? দেখো আমরা যদি নতুন একটা স্লাইডে যাই দেখি, আচ্ছা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, দেখো তাহলে এরকম হবে, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান কি করে? লাইট করে। কাকে করে? ওই যে কেজটা, লাইট দ্য কেজ। কিসের কেজ? এবার তুমি হয়ার না দিয়ে, ওরা হয়ার দিয়েছিল কমপ্লেক্স করার জন্যে, মানে ওরা দিয়েছিল এই যে হয়ার দিয়ে এরা নতুন আবার সাবজেক্ট ভার্ব আনছে, তো আমরা এই হয়ারটা দেবো না, এখানে দিয়ে দেবো অফ কেজ। কিসের কেজ? অফ দ্য ক্রাউন পিজিয়ন্স। অফ দ্য ক্রাউন্ড পিজন্স। দেখো এইটা হচ্ছে আমার আনসার। ওকে, এটা কি? ওয়েট এক সেকেন্ড, এটা একটুখানি ইরেজ করি। আচ্ছা, আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের সেট 1-এর এই যে 5 নম্বরটা এর আনসার। ওকে, ধরো এটা একটুখানি মার্কারটা, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের 5 নম্বর তাহলে হয়ে গেল। এবার 6 নম্বরটা দেখো কি বলছে, যে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা কেবলই পড়লাম যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কমপ্লেক্সের একটা ভাগ, যাই সেটা আমরা ডিটেলসে যখন কমপ্লেক্স সেন্টেন্স করব তখন আমরা করব। আপাতত আমরা এগুলোর যেহেতু সলিউশন করছি, সলভ করি কোশ্চেনটার। ওকে, আচ্ছা তাহলে এটা একটু ইরেজ করি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, ডান। পেনটা একটুখানি চুজ করে নি, ওয়েট। ওকে, দেখো বলছে দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, দ্য বাস স্টপড। চলো এটা একটুখানি লিখে নিই, কোশ্চেনটা ছিল এমন, the conductor pulled the bell, full stop। আর কি ছিল একবার আরেকটুখানি দেখি, the bus stopped। ওকে,
দ্য বাস স্টপড। হলো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটার আনসার কী করে হবে, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নিই আরেকবার। ওকে, এটা বলছে এটা কি করতে, আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ করতে, তাই না, বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল দিয়ে। অ্যাডভার্ব কার হয়, সময়ের বা টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ অ্যাকশন, এভাবে অনেক কিছুর অ্যাডভার্ব হয়। তো আমরা যেহেতু পড়েছি অ্যাডভার্ব অফ টাইম, তাহলে দেখো তো এখানে কোথাও সময়ের কথা বলছে কিনা। তুমি সবসময় যখন ক্লজ করবে দুটো সেন্টেন্স দিয়েছে, তো এই একটা সেন্টেন্স আর এই একটা সেন্টেন্স, দুটো লজিক খুঁজবে যে এদের মধ্যে কিসের কথা বলছে, এর মধ্যে কী এমন লজিক হতে পারে। তো বলছে সেই যে গাড়ির কন্ডাক্টর ছিলেন উনি বেলটা টানলেন এবং গাড়ি থেমে গেল, এর মধ্যে কী এমন লজিক হতে পারে। আচ্ছা, লজিকটা লাগছে না, দেখো যখন তিনি বেলটা টানলেন তখন গাড়িটা থেমে গেল, এই যখন তখনের লজিকটা লাগছে। তাহলে হোয়েন দেনের কনসেপ্ট আমাদের করতে হবে। সুতরাং আমাদের হোয়েন দে করতে হবে। তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা হোয়েনের সঙ্গে দেবো, যে কাজটা পরে হয়েছে সেটা দেনের সঙ্গে দেবো। দেখো তাহলে কোনটা আগে হয়েছে, আগে কন্ডাক্টর বেল টানলেন, তাই না, তাই এই সেন্টেন্সটা হোয়েনের সঙ্গে দেবো। তাহলে হোয়েন দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। এইবার দেখো, এবার দিতে হবে তখন, অর্থাৎ দেন। দেন কি হলো, দ্য বাস স্টপড। একটা জিনিস একটু ভালো করে দেখো, এখানে আছে ফুল স্টপ ছিল না, আর এখানে দেখো আমরা দেন দিয়ে যোগ করেছি, আর এটা যেহেতু ক্লজ সেহেতু সাবজেক্ট ভার্ব দুটো থাকবে। আমরা একটু আগেই পড়লাম যে কমপ্লেক্সে একের বেশি সাবজেক্ট ভার্ব থাকবে। এই দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব, এই আর একটা সাবজেক্ট এই আর একটা ভার্ব, মানে যদি এটাকে আমরা সাবজেক্ট 1 দিই, এটাকে ভার্ব 1 দিই, এটা সাবজেক্ট 2, এটা ভার্ব 2, অর্থাৎ এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আনসার আমাদের হয়ে গেল, কিন্তু আনসার এখনও ফুল কমপ্লিট নয়। এই যে দেখো দেন, যদি এখানে তুমি কমা দাও তাহলে আর দেন লাগবে না। ওকে, তুমি যদি আগে হোয়েন দিয়ে শুরু করো, মাঝে কমা দেওয়া মানেই, এই কমাটা মানেই হচ্ছে দেন, এই কমাটার অর্থই হচ্ছে দেন। মাথায় রাখবে, হয় দেন টোটালি দেবে তাহলে আর কমা লাগবে না, আর যদি কমা দাও তাহলে দেন লাগবে না। ওকে, তো দেখো আমাদের সলভ হয়ে গেছে 6টাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের গ্রামের পার্ট এটুকুই ছিল। আর আমরা যেহেতু গ্রামার সিরিজ শুরু করেছি, পরবর্তী ভিডিওগুলো তো খুব তাড়াতাড়ি চলে আসছে। এটা আমাদের সেট 1 ছিল, এরপর একটা সেট 2, 3 এইভাবে করতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, থ্যাংক ইউ।